नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি গোবিন্দভোগ চাল আর পনির দিয়ে পটলের একটা নিরামিষ রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি আর সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটাকে প্রথমেই ভেজে নেব। এখানে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই তেল আর ঘিয়ের মধ্যে চালটাকে ভেজে নেব। এই দেখুন চালটাকে ভেজে নিয়েছি। এখন আমি চালটাকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। এখানে আমি 4টা পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন আঁচটাকে মিডিয়াম করে এই তেলের মধ্যে পটলগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এগুলোকে একটু জল দিয়ে গুলে নিয়েছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল। চালটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে চালটাকে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। চালটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর পনির। পটল আর পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। পটল আর চালটা এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি।
দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি গোবিন্দভোগ চাল আর পনির দিয়ে পটলের রেসিপি। আপনারা নিরামিষের দিনে এভাবে পনির আর গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এর থেকে ঝোলটা আর বেশি শুকাবো না, ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে। এখন গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।